আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা একটু অন্য বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আরটিপি মাছের আমি একটা নতুনত্ব পাইছি। সেটা হচ্ছে যে আমার কাছে যতগুলো আরটিপি হয়েছে এতদিন আমি কখনো এই যে এইরকম আরটিপি আমি দেখতে পাইনি। তো আপনারা বলবেন যে ভাই এটার কোয়ালিটি খুব একটা ভালো না, এরকম হয়তো বলতে পারেন। মাছটার বয়স আসলে বেশি। তো এখানে দেখানোর বিষয়টা হচ্ছে, দেখেন ওর ফিনটা, ওর যে ডরসাল ফিনটা দেখেন কতটা বড়, একেবারে লেজের মাঝখান পর্যন্ত চলে গেছে। তো আমি এতদিন যতগুলো আরটিপি দেখেছি এরকম ডরসাল ফিনওয়ালা আরটিপি আমি একটাও দেখিনি। তো আমার কাছে এটাই নতুন, বা প্রথম আমি আমার দেখা সবচেয়ে বড় ডরসাল ফিনের হচ্ছে আরটিপি। মাছটার বয়স একটু বেশি, সেজন্য হয়তো কালারটা একটু ডাউন হয়ে গেছে। তো কানটাও কিন্তু অনেকটাই বড়, যেহেতু এটা ফাদার মাছ। আমি আপনাদের এর সাথে আমি নিউ অ্যাডাল্ট কিছু মাছও দেখাবো, আপনারা দেখবেন। আসলে এটার কম্পেয়ার করার কারণ হচ্ছে এই যে এই মাছগুলো দেখেন ডরসাল ফিনটা কেমন উপরের দিকে ছোট হয়ে উঠে আছে। আর ওই মাছটাই আমার কাছে ব্যতিক্রম, যেটা হচ্ছে যার ডরসাল ফিনটা একেবারে লম্বা হয়ে লেজ পর্যন্ত চলে গেছে। এটাও আরটিপি, এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট। সবে কানে কালার আসছে, দেখতে পাচ্ছেন লেজে কালার আসছে। হ্যাঁ, উপরের ফিনটা দেখেন, বোঝা যাচ্ছে। আসলে নর্মাল আরটিপি যেগুলা, সেগুলোর ফিন কিন্তু উপরের ফিনটা কিন্তু এই টাইপেরই থাকে, বা আর একটু বড় হয়। কিন্তু ওই যে প্রথমে যে আরটিপিটা আপনাদেরকে দেখালাম সেটার ফিনটা অনেকটাই বড়। আমি আজকে খেয়াল করে দেখছি যে আমার কাছে যতগুলো আরটিপি আছে সবচেয়ে ব্যতিক্রম আরটিপি হচ্ছে ওটাই। তো ইনশাল্লাহ আমি ওটা আলাদাভাবে ব্রিড করে একটা জেনারেশন তৈরি করতে পারি কিনা সেটা চেষ্টা করব। আর এগুলো হচ্ছে আমার নিউ অ্যাডাল্ট আরটিপি। যদিও আমার কাছে খুব একটা আরটিপি এখন নাই, শীতের কারণে সবগুলাই শেষ করে দিয়েছি। এখন ব্রুড যেগুলো আমি তৈরি করব সেগুলো রেখেছি। এখানে দেখেন 3টা মাছ, আপনারা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে ওর ওর ফিনটা দেখেন একবার, আর এদের ফিনটা একবার দেখেন। যে পিঠের উপর যে ফিনটা দেখেন, ওটা কতটা বড়। ওটা ও মানে আমার কাছে খুবই ভালো লেগেছে, নতুনত্ব একটা জিনিস। আমি এর আগে আমার দেখিনি, হয়তো অনেক খামারের কাছে আছে, আমি নাই কথা বলবো না, কিন্তু দেখেন এটার ফিনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম আরটিপি মাছ করা একটু কঠিন। আসলে গাপ্পি মাছ, পিওর ব্রিডের গাপ্পি মাছ করাটা সবগুলাই কঠিন, কারণ এটা প্রচুর পরিমাণে যত্ন করতে হয়, খাবার মেনটেন করতে হয়। এজন্যে গাপ্পি মাছ করাটা অতটাও সোজা না। তো এটা দেখানোর জন্য আজকের ভিডিওটা করা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।